ভেরি গুড। আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছি এগুলো লিখেছিলে, কয়েকজন করেছিল দেখলাম, সবাই করেনি কেন? এগুলো করছো না কেন? এগুলো খারাপ জিনিস, কেন করছো না? তাহলে কষ্টর মানেটা কি? আচ্ছা, এখানে কি হবে বলছে, হি হ্যাজ নো অ্যাকোয়ান্টেন্স ড্যাশ ক্লাসিক্যাল লিটারেচার, এর মানে কি? কে বলতে পারবে? অ্যাকোয়ান্টেন্স মানে কি? জানাশোনা বা পরিচিত, ঠিক আছে? তো অ্যাকোয়ান্টেন্স উইথ হয়, কি হয়? অ্যাকোয়ান্টেন্স, অ্যাকোয়ান্টেন্স উইথ, এর সঙ্গে কি যাবে তাহলে? উইথ হবে। নেক্সট কি রয়েছে দেখো, শি ইজ কোয়াইট ইনডিফারেন্ট ড্যাশ ক্রিটিসিজম, তো ইনডিফারেন্স এর পরে কি বসাবো? কোয়াইট ইনডিফারেন্স, তারপরে কি হবে বলো? ফ্রম, আর কেউ? ইনডিফারেন্স মানে কি বলো তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনডিফারেন্স? ইনডিফারেন্স মানে আলাদা নয় রে পাগল। ইনডিফারেন্ট মানে দেখো ক্লিয়ার করছে, আর ডিফারেন্ট মানে আলাদা। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, তাহলে শি ইজ কোয়াইট ইনডিফারেন্ট। ইনডিফারেন্টের পরে মনে রাখবে কি হবে? টু, টু ক্রিটিসিজম, মানে করলেও বুঝতে পারবে, মানে সে কেউ যদি তাকে ক্রিটিসিজম করে, মানে ক্রিটিসিজমের প্রতি সে কি বেশ উদাসীন, মানে কেউ ক্রিটিসিজম করলেও তার কোনো ব্যাপার না, যেটা তোমাদের মধ্যে এই গুণটা থাকা উচিত। যে যা বললে বলুক, কোনো ব্যাপার না, তোমার পড়াশোনার কথা পড়াশোনা করে যাবে, বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখো, 3 দাগ কি বলছে, দ্য জাজ ইমপ্রেসড ড্যাশ দ্য লয়ার্স আর্গুমেন্ট, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? জাজ ইমপ্রেসড করেছিল ওই লয়ারের আর্গুমেন্টের যে বিষয়টা, তাহলে কি হবে? ইমপ্রেসড কি হবে? বোঝাই যাচ্ছে কি দ্য জাজ ইমপ্রেসড, দ্য জাজ ইমপ্রেসড বাই দ্য লয়ার্স আর্গুমেন্ট, কিসের দ্বারা? বাই দ্য লয়ার্স আর্গুমেন্ট, ঠিক আছে? বাই হবে, ভেরি গুড, যে বাই বলেছে। নেক্সট, হি ইজ অ্যাডিক্টেড, তো এটা তো তোমার জানা, আগের দিনে বলছিলাম। অ্যাডিক্টেড কি হবে? অ্যাডিক্টেড এর পরে বসে টু, ভেরি গুড, অ্যাডিক্টেড টু, তাহলে এখানে টু ইউজ হবে, তাই না? হি ইজ অ্যাডিক্টেড টু, আচ্ছা, অ্যাডিক্টেড মানে আসক্তি, যেমন হি ইজ অ্যাডিক্টেড টু সোশ্যাল মিডিয়া, মানে সে সোশ্যাল মিডিয়া কি আসক্ত একদম। দ্য প্রপোজাল, প্রপোজাল মানে কোন একটা প্রস্তাব, মেড ড্যাশ স্ট্রং অপোজিশন, তাহলে কি হয়েছিল? প্রপোজালটা একটা স্ট্রং অপোজিশন তৈরি করেছিল, মানে বিরোধ তৈরি করেছিল প্রস্তাবটা, তাহলে কি হবে? মেট উইথ, ভেরি গুড, মেট উইথ স্ট্রং অপোজিশন, ঠিক আছে? মেট উইথ স্ট্রং, ভেরি গুড, প্রপোজাল মেট উইথ স্ট্রং, এটা কিন্তু একটা ফ্রেজ টাইপের, মনে রাখবে এটা, মেট উইথ স্ট্রং অপোজিশন। নেক্সট, শি ওয়াজ এক্সেম্পটেড, এক্সেম্পটেড বলে না, এক্সেম্পটেড ক্যাটাগরি, সেই এক্সেম্পটেড, শি ওয়াজ এক্সেম্পটেড ড্যাশ পেইং দ্য ফাইন, মানে তার বিরত রাখা হয়েছিল, এক্সেম্পটেড করা হয়েছিল, মানে পে করা লাগবে না এরকম, তাহলে কি হবে? কি হবে? ফ্রম, ভেরি গুড, ফ্রম, ভেরি গুড, ফ্রম হবে, ওই থেকে বললাম। তাহলে শি ওয়াজ এক্সেম্পটেড ফ্রম, এগুলো কিন্তু ফিক্স প্রিপোজিশন, মুখস্থ করবে। শি ওয়াজ এক্সেম্পটেড ফ্রম, কোনো কিছু থেকে বিরত রাখা। নেক্সট, দ্য চাইল্ড ওয়াজ ডেপ্রাইভ, ডেপ্রাইভ মানে বঞ্চিত, তার ডেপ্রাইভের পরে কি বসে? ফিক্স প্রিপোজিশন, ডেপ্রাইভ অফ, দেখবে আমার ওই যে প্রিপোজিশনের নোটসে আছে। দ্য চাইল্ড ওয়াজ ডেপ্রাইভড অফ প্রপার এডুকেশন, মানে শিশুটি কি ছিল, কি ছিল? বঞ্চিত, কি থেকে? ও প্রপার এডুকেশন মানে শিক্ষার, প্রপার শিক্ষা মানে সঠিক যে শিক্ষা, সেখান থেকে কিন্তু সে বঞ্চিত ছিল। নেক্সট, আর দ্য ওয়ার্কার্স প্রোটেস্টেড ড্যাশ দ্য নিউ পলিসি, মানে পলিসি কি করছে? সে প্রোটেস্ট করছে। এর প্রোটেস্টেড কি হয়? কোনো কিছুর বিরুদ্ধে হয় না, প্রোটেস্ট অ্যাগেনস্ট হয়, অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, তাহলে যে পলিসি ছিল তার বিরুদ্ধে ওয়ার্কার্সরা বা শ্রমিকরা কি করছে? দে আর ক্রিয়েটিং প্রোটেস্ট, প্রোটেকশন মানে প্রোটেস্ট করছে আর কি। তারপরে দেখো 9 বলছে হি হ্যাজ গ্রেট রিগার্ড, মানে তার প্রতি গ্রেট রিগার্ড ছিল ড্যাশ ইজ টিচার, তার টিচারদের কি বোঝাই যাচ্ছে, ফর, একদম রিগার্ড ফর হয়, টু হবে না কিন্তু, হ্যাঁ।
রিগার্ড ফর হিজ টিচার। তারপরে দ্য ম্যাটার ইজ স্টিল আন্ডার ডিসকাশন, মানে ঘটনাটা এখনো কি ডিসকাশনের মধ্যে আছে, ড্যাশ দ্য কমিটি মানে কমিটি। কি হবে তাহলে? বাই দ্য কমিটি, ভেরি গুড। দ্য ম্যাটার ইজ স্টিল আন্ডার ডিসকাশন বাই দ্য কমিটি মানে কমিটি, ভেরি গুড। এখানে বাই হবে, মোহিত সবগুলোই প্রায় পারলো, ভেরি গুড। নেক্সট সিনোনিমটা দেখে নেবো, অবজোলেট। হোয়াট ইজ দ্য মিনিং অফ অবজোলেট? অবজোলেট মানেটা কি? অবজোলেট মানে হচ্ছে কি বলতো, বাতিল বা বাধা। কি? বাতিল বা বাধা, অপরিচিত না। অবজোলেট মানে বাতিল করা বা বাধা দেওয়া। বাধা অর্থ যদি আমরা করি তখন হবে কি হিন্ডার। কি নেবো? বাধা অর্থ যদি করি আমরা হিন্ডার নেব। অবজোলেটের অ্যাকচুয়ালি যদি বলি সেটা আমরা কি লিখবো? আর্চাইক। একদম যারা এসআই এর এক্সাম দেবে তাদের এটা সুবিধা, একদম নিয়ারেস্ট যদি বলে সিনোনিম তাহলে অ্যান্সার হবে আর্চাইক। একটু মাথায় রাখবে। নেক্সট, আচ্ছা মেটিকুলাস এর আগেও অনেকবার করিয়েছি। মেটিকুলাস মানে কি? যে অতি সতর্ক। মেটিকুলাসটা হচ্ছে কি, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসআই এর সম্ভবত। মেটিকুলাস মানে যে অতি সতর্ক, তাহলে কি বলতে পারি আমরা? অতি সতর্ক যে বলতে পারি কি? কেয়ারফুল বলতে পারি, ডিসক্রিট হবে। তারপর দেখো কি স্ক্রুপুলাস, কি স্ক্রুপিউলোয়াস। তারপরে দেখো আরো একটা বলতে পারি একদম, যেটা খুঁতখুঁতে বলি না, ফাস্টিডিয়াস। সেটা মানেও কিন্তু সে কিন্তু খুঁতখুঁতে এই জন্যই করে, সে কিন্তু সতর্কতায় সব বিষয়ে, সেটাও হয়। ভিভিড তো তোমরা জানো, ভিভিড, ভিভিড ডিসকাশন বা ভিভিড মানে কি স্পষ্ট। ভিভিড মানে স্পষ্ট, একদম পরিষ্কার। তাহলে কি বলতে পারি আমরা? ক্লিয়ার। কি বলতে পারি? ক্লিয়ার। পরিষ্কার অর্থে ক্লিন ইউজ করবে না, কিন্তু স্পষ্ট অর্থে এটা। আরো একটা স্পষ্ট সুন্দর একটা ওয়ার্ড আছে, কি লুসিড। লুসিড আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইলাস্টিক মানে কি বলো? ইলাস্টিক মানে স্পষ্ট। ইলাস্টিক মানে হচ্ছে কি তোমার ম্যানেজেবল, যেটা, বুঝতে পেরেছো? নেক্সট, ওয়াশার, ভেরি গুড। ওয়াশার, ওয়াশার মানে কি? ওয়াশার মানে কঠোর। ওয়াশার মানে কি? কঠোর অর্থে। তাহলে কঠোর যদি বলি আমরা কি বললো প্রথমে আসবে মাথায়? কি আমাদের? স্ট্রিক্ট। জানা ওয়ার্ড আসবে প্রথমে, কি স্ট্রিক্ট, স্ট্রিক্ট আসবে। তারপরে বলছে স্টার্ন, বলে না স্টার্ন স্টেপ বা ডিসিশন, কঠোর পদক্ষেপ বলি না। তারপরে বলতে পারি হার্ড, বলতে পারি কঠিন অর্থে, হার্শ বলতে পারো, ঠিক আছে। নেক্সট আসবে স্ট্রং, মানে কিন্তু শক্তিশালী, এখানে স্ট্রংটা দেবে না। নেক্সট এক্সক্লুসিভ, সরি এটা এলুসিভ। এলুসিভ মানে কি বলতো? ধরা যায় না এমন, মানে অধরা, অধরা। তা বলে কি ইভাসিভ। কি বলবো? ইভাসিভ, ঠিক আছে। এটা রিয়াল না, অধরা মানে রিয়াল না, আনরিয়াল বলতে পারি। হ্যাঁ, ভ্যাকান্ট, ভ্যাকান্ট মানে খালি, বুঝলে? প্রপার সিনোনিম হবে না ভ্যাকান্ট। ভ্যাকান্ট মানে হচ্ছে এমটি বা খালি অর্থে। তারপরে চলো অ্যান্টোনিম দেখো, ডার্টফুল মানে পরিত্যক্ত। ডার্টফুল মানে কি? অভাব, ওটা হবে না। আর্টফুল, আর্টফুল তো আর্টফুল, আর্টফুল আসবে না গো। নেক্সট দেখো অ্যাবান্ডান্ট। দেখো অ্যাবান্ডান্ট মানে কি? বানানটা দেখবে, এই অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর না, এটা সেই অ্যাবান্ডান্ট না, ইউ আছে এখানে। অ্যাবান্ডান্ট এসে এ বি ইউ এন, অ্যাবান্ডান্ট মানে প্রচুর। অ্যাবান্ডান্ট মানে প্রচুর, তাহলে প্রচুর অনেকগুলোই করানো আছে তোমাদের যে পিডিএফ আছে ভোকাপ পার্টে। যারা নতুন জয়েন হয়েছে না পেলে অবশ্যই ধীরে ধীরে সব পেয়ে যাবে। পুরোনো স্টুডেন্ট তাদের, তোমাদের যে বই যারা কিনেছিলে তাদের তো আছে এগুলো। তো প্রচুর, প্রচুর অর্থে আমরা কি ইউজ করবো? প্লেন্টি। এই রিয়ার কি বললো? রিয়ার মানে কম, পাগল। এনরমাস, ও সরি এটা অ্যান্টোনিম চেয়েছে। অ্যাবান্ডান্টের অ্যান্টোনিম চেয়েছে। দেখো অ্যাবান্ডান্টের আমরা যদি সিনোনিম বলি তাহলে কি কি হয়ে যাবে? প্রচুর অর্থে প্লেন্টি, এনারমাস, অ্যাম্পেল, প্লেন্টিফুল। কিন্তু এখানে প্রচুর বলেছে, তাহলে যদি বলি তাহলে কি হবে? প্রথমে আসবে স্কার্স, SCARS, স্কার্স মানে কি? অভাব। বা ডার্টফুল, কি ডার্টফুল বলছিল, এইটা অভাব। আরো কি বলতে পারি? স্ক্যান্টি, স্ক্যান্টি মানে অভাব।
আবার কি বলতে হবে, রেয়ার বলতে পারি, ঠিক আছে। চল, ইনসাফিসিয়েন্ট চলে আসবে, অপর্যাপ্ত। নেক্সট দেখবো আমরা কারেজিয়াস। কারেজিয়াস মানে সাহস যার মধ্যে আছে, বোল্ড বা ব্রেভ, তাই তো। তাহলে কারেজিয়াস, সাহস নেই যে, তারা কি বলি আমরা, কাওয়ার্ড বলি। ক্রাউড না, কাওয়ার্ড, টিমিড, একদম টিমিড, ভীরু। শাই হবে, ভেরি গুড, শাই। চলো নেক্সট, কমেন্স। কমেন্স মানে কি, কমেন্স মানে শুরু করা, স্টার্ট, বিগিনিং, বিগিন বলতে পারি। তাহলে কি হবে, এন্ড হবে, এন্ড, ফিনিশ বলতে পারো, ঠিক আছে। নেক্সট, কনক্লুশনও হবে, কনক্লুশন মানে তো অন্তিম বা শেষ হবে। হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস মানে কি, সবাই জানি আমরা, হ্যাজার্ডাস মানে বিপর্যয় বা মারাত্মক, ডেঞ্জারাস। হ্যাজার্ডাস কে সিনোনিম যদি বলি ডেঞ্জারাস, তাহলে সেটাকে কি বলতে পারি, নিরাপদ বলবো বাংলায়, নিরাপদ। তাহলে সিকিউর বলবো, কি বলবো সেটা, সিকিউর, ঠিক আছে। চলো নেক্সট, সুইফট। সুইফটের অনেকগুলোই আছে। সুইফট মানে কি, দ্রুত, অ্যাজাইল, ব্রিস্ক, তারপরে হচ্ছে প্রম্পট, কুইক, তারপরে র্যাপিড, অনেক কিছুই আছে, ফাস্ট। তো সুইফটের আমরা অ্যান্টোনিম দেব, কি বলতে পারি, প্রথমেই মাথায় আসবে কি, স্লো, একদম। স্লাগিশ, একদম। স্লাগিশ মানে অলস অর্থে, ঠিক আছে। তারপরে গ্রাজুয়াল, ধীরে ধীরে, ঠিক আছে, এগুলো আমরা বলতে পারি। এবার ওয়ান সাবস্টিটিউশন থেকে বলছে, ওয়ান হু আনএবল টু পে হিজ ডেট। ওয়ান হু আনএবল টু পে হিজ ডেট। তো এখানে আমরা দুটো ইউজ করব। এক নম্বর, যে তার মানে ঋণগ্রস্ত, অ্যাকচুয়ালি ওয়ান হু আনএবল, যে একজন আনএবল মানে দিতে সক্ষম নাই, টু পে, পে করতে, হিজ ডেট, এই যে ডিইবিটি, ডেট মানে কি, ঋণ, লোন আর কি, এখানে লোনও থাকতে পারে। তো এটাকে কি বলে আমরা, ইনসলভেন্ট। কি বলে, ইনসলভেন্ট বলে। ইনসলভেন্ট মানে কি, দেউলি। আরেকটা আরো থাকতে পারে, ব্যাংকরাপ্ট। কি, ব্যাংকরাপ্ট, এটা মানেও কিন্তু দেউলিয়া, ঠিক আছে। দুটোই সেম মিনিং, যে কোনো একটা হলে অপশনে থাকতে পারে। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যে মানুষকে ঘৃণা করে, তাকেই বলবো মিসানথ্রোপ। এবার এখানে যে, যে বলে তাহলে কি বলবো, মিসানথ্রোপিস্ট বলবো। কি, মিসানথ্রোপিস্ট মানে সেই ব্যক্তিটাকে বোঝাচ্ছে, তাই জন্য বলবো মিসানথ্রোপিস্ট, ঠিক আছে। তারপরে ওয়ান হু অ্যাবল টু স্পিক মেনি ল্যাঙ্গুয়েজ, যে অনেক ভাষা বলতে পারে, তাই কি বলা হয়, পলিগ্লট। পলিগ্লট, এগুলো সব মুখস্থ করবে, কিন্তু যারা লেখনি প্র্যাকটিস করেনি, খুব ভেরি ব্যাড। পলিগ্লট যখন নিজেরা সার্চ করে করে প্র্যাকটিস করবে, তখন সুবিধা হয়ে যায়। আর যদি মনে হয় যে পিডিএফটা নিয়ে নেবে, 149 টাকা নিয়েছিলাম আগের বারও, এবারও নেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আরো যদি কিছু অ্যাড করি, সেগুলো তোমাদের গ্রুপে এমনি পাবাই। যদি মনে হয় যে আমি অ্যাডভান্স পড়বো, নিয়ে পড়তে থাকতে পারো, ঠিক আছে। অনেক টাকা তো বিরিয়ানি খেয়ে উড়িয়ে দিয়ে, এখনকার একটা এই বিরিয়ানির দামই মনে হয় সেই 200-300 টাকা, কি বলে দাদা বৌদি। চলো, তারপরে ওয়ান হু অ্যাবল টু স্পিক মেনি ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। 4 দাগ বলছে, আ পার্সন হু ডাউটস এভরিথিং, যে প্রত্যেকটা বিষয়ে, এভরিথিং বিষয়েই ডাউট করে, এন্ড বিলিভস ইন নাথিং, এবং কোনো কিছুকে বিশ্বাস করে না, সেটাই কি বলবো, সন্দেহভাজন লোক। তাহলে কি বলে সেটাকে, স্কেপটিক বলে। কি, স্কেপটিক, কি বলবো, স্কেপটিক বলবো, এক কথা। এটাই পরীক্ষায় আসবে, কি বলে, স্কেপটিক মানে সন্দেহভাজন ব্যক্তি, যে ডাউটফুল পারসন যে। নেক্সট, তারপরে দেখো কি বলছে, ওয়ান হু প্রেজেন্টস এভরিহোয়ার, যে সব জায়গায় থাকে, তাই কি বলি, অমনি প্রেজেন্ট হয়। আর একটা আছে ইউনি ভিকোটাস নাকি একটা বলে, ঠিক আছে। আরেকটা আছে ইউবিকিউটাস, ঠিক আছে। অমনি প্রেজেন্ট তো আছেই, অমনি প্রেজেন্ট। আর একটা মাথায় রাখবে, এটা মানেও কিন্তু যে সর্বোচ্চ বিরাজমান, সেটা হচ্ছে ইউবিকিউটাস। কি, ইউবি, আচ্ছা কালারটা চেঞ্জ করি, ইউবিকিউটাস, ঠিক আছে। ইউবিকিউটাস মানে কিন্তু যে সর্ব জায়গায় বিরাজমান, ঠিক আছে। এই ছিল ইংলিশ, আসছিল না তো। তো এই কটা ইংলিশ কেন ভাই করছো না, দেওয়া ছিল করা, করতে হবে তো নাকি, কটা দিয়েছি বলো, এখন থেকে স্টার্ট করো, হ্যাবিট বানিয়ে ফেল ইংলিশ পার ডে শেখার।
আর এখন তো তোমাদের রুটিনও দিয়ে দিয়েছি, সেই হিসাবেই ক্লাসটা করাবো। তাহলে ভয় কিসের?